আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আপনাদের সামনে অনেক দিন পর উপস্থিত হলাম একটি বিষয় শেয়ার করার জন্য। আপনারা লক্ষ্য করে থাকবেন যে এই জুলাইয়ের পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশে অনেক কিছু সংস্কার হয়েছে, কিন্তু মসজিদ এবং মাদ্রাসার যে ওই বিনা পড়াশোনায় যে আলেমগুলা আছে, কমিটি নামক আলেমগুলা, এগুলা কিন্তু সমাজ থেকে পরিবর্তন হচ্ছে না, যার কারণে হুজুররা অবহেলিত, লাঞ্ছিত। ঠিক সেম ভাবে এই জুলাইয়ের পরবর্তীতে অনেক মানুষের অনেক কিছুই ফিরে আসছে, কিংবা শান্তি শৃঙ্খলা অনেক কিছুই মানুষের পরিবর্তন আসছে, কিন্তু আমরা যারা হুজুর আছি আমাদের কোনো পরিবর্তন আসতেছে না। তার একটাই মূল কারণ হচ্ছে এই সমাজ থেকে সুদখোর ঘুষখোর এই কমিটিগুলা এখনো মসজিদে বসে আছে, যার দরুন মনে করেন যে বা মাসে কোনো দিন তার নামাজ পড়া লাগে না, কোনো কিছু করা লাগে না। হঠাৎ করে মসজিদে আসবো, এসে দেখবো হুজুর ঠিকঠাক মতো ফ্যান ছাড়ছে কিনা, হুজুর ঠিকঠাক মতো মোটরটা ছাড়লো কিনা, হুজুর ঠিকঠাক মতো মসজিদে পরিষ্কার করলো কিনা। তো এইসব বিষয়ে আসলে আমাদের সতর্ক হওয়া দরকার। একটা আলেম মানুষ, সেও কিন্তু মনে করেন যে একটা জেনারেল শিক্ষিত, সে যেমন বাবা মার টাকা পয়সা খরচ করে পড়াশোনা করছে, অর্থ ব্যয় করছে, পরিশ্রম করছে। একটা মাদ্রাসার স্টুডেন্টও কিন্তু তার থেকে আরো বেশি পরিশ্রম করে। একটা স্কুলের শিক্ষার্থী, সে সকাল 10টা বাজে বাড়ি থেকে বা বাসা থেকে স্কুলে গিয়ে পড়াশোনা করে আবার বিকালে বাড়ি ফিরে ফিরে আসে। তার বাবা মার সাথে থাকা কিংবা পরিবারের সাথে থাকা খাওয়া, তার এই একটা ব্যবস্থা থাকে। কিন্তু একটা মাদ্রাসার স্টুডেন্টের এই ব্যবস্থাটুকু থাকে না। এত কষ্ট করে 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর লেখাপড়া করার পরে যখন সে একটা জায়গায় চাকরি নিতে যায়, তখন দেখা গেছে যে আবার ওই কমিটির যন্ত্রণা কিংবা মানুষের চোখে অন্যরকম একটা হুজুরদেরকে দেখা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমি হুজুর বলে যে আমি নির্যাতিত কিংবা আমি খুব কষ্টে আছি, তেমনটা না। মানে আমার আশেপাশে অনেক আমার দিনী ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, আমার চোখের সামনে আমি দেখতেছি। তো তাদের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে, দয়া করে যারা বিত্তশালী ব্যক্তি আছেন সমাজে, তারা এই বিষয়গুলোতে খুব দৃষ্টি দিবেন। এবং এই কোনো না কোনোভাবে বেনামাজি মানুষ অধিকাংশ মসজিদ মাদ্রাসায় মনে করেন কমিটির দায়িত্ব পালন করে, যেন বেনামাজি কোনো মানুষ যেন মসজিদ মাদ্রাসায় কমিটির দায়িত্বে না থাকে, এই ব্যবস্থাটুকু আপনারা করবেন। এবং নামাজি মানুষ যখন মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেবে, তখন তার ভিতরে মনে করেন যে একটা আলেমকে কিভাবে সম্মান দিতে হয়, একটা আলেমের সাথে কিভাবে কথা বলতে হয়, সেই বিষয়টুকু মনে করেন যে তার ভিতরে থাকবে। তখন মনে করেন যে মসজিদ মাদ্রাসা নিয়ে যে এত হুজুরদেরকে এত নিচু চোখে দেখা কিংবা হুজুরদের সাথে এমন অসভ্য আচরণ করা, তো এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তার ভিতরে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, মাফ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।